চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সম্প্রতি তাদের ব্র্যাক এন্টারপ্রাইজে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ব্র্যাক এন্টারপ্রাইজ তারা সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে ট্রেইনি ব্র্যাক নার্সারি। তো সার্কুলারটির সকল তথ্যই কিন্তু এখানে ইংরেজিতে উল্লেখ করা রয়েছে, যে কারণে আমি প্রথমে ট্রান্সলেট করে সকল তথ্যগুলো এই বাংলাতে রূপান্তর করে নিব, যেন আপনাদেরকে বোঝাতে আমার কাছে সহজবোধ্য হয়। তো দেখতেই পাচ্ছেন যে সকল তথ্যগুলো এখানে ট্রান্সলেট হয়ে বাংলাতে রূপান্তরিত হয়ে গেছে। তো একটু আগে আমি যেটা বললাম যে ব্র্যাক এন্টারপ্রাইজ তারা প্রশিক্ষণার্থী নিবে ব্র্যাক নার্সারিতে। এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 5 এপ্রিল 2025। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন তারা অবশ্যই আগামী 5 এপ্রিল 2025 তারিখের আগে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তবে বিডি জবসের ক্ষেত্রে আমি বরাবরই যে বিষয়টি আপনাদেরকে বলে থাকি, বিডি জবসের সার্কুলারগুলোতে আপনি যত দ্রুত বা যত আগে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন, ইন্টারভিউর কল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার তত বেশি থাকবে। তো এই সার্কুলারটিতে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি কিন্তু তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই। অর্থাৎ এই সার্কুলারটির পদসংখ্যা অনির্ধারিত এবং এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 17 মার্চ 2025। তো এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে অবশ্যই বাংলাদেশের যেকোনো স্থানে আপনাকে তারা পোস্টিং করে দিবে, অর্থাৎ বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করতে পারবেন। এই ধরনের মন মানসিকতা সম্পূর্ণ প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করবেন এবং এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনাকে শুরুতেই তারা 15,000 টাকা মাসিক বেতন কিন্তু প্রদান করবে। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে সকল শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা পরবর্তীতে এখানে উল্লেখ করেছে। যেমন প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষাগত পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ অথবা সিজিপিএ সহ কৃষিতে ডিপ্লোমা অথবা স্নাতক থাকতে হবে। অর্থাৎ আপনি যদি কৃষিতে ডিপ্লোমা করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা অনার্স পাস করেছেন তাহলে আপনারাও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং এই ২টি শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাই কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের কৃষিতে ডিপ্লোমা রয়েছে তারাও বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন এবং যারা অনার্স পাস করে আবেদন করবেন তারাও সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। সম্ভাব্য প্রার্থীর জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা শিথিলযোগ্য করা হতে পারে। তো এই পদটিতে বা এই সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনাকে যেই সকল দায়িত্বগুলো পালন করতে হবে বা আপনার যে রেসপন্সিবিলিটি রয়েছে, জব রেসপন্সিবিলিটি, সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন বার্ষিক বাজেট অনুযায়ী নির্ধারিত উৎপাদন এবং বিক্রয় লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে। সঠিক শারীরিক ভারসাম্য এবং ন্যূনতম ক্ষতি নিশ্চিত করতে মজুদদের শারীরিক পরীক্ষা আপনাকে করতে হবে। উদ্ভিদের স্বাস্থ্য রক্ষার জন্য রোগ, পোকামাকড়, বন্যপ্রাণীর ক্ষতি এবং আগাছার জন্য উদ্ভিদ পরীক্ষা আপনাকে করতে হবে। বিক্রয় প্রচারের জন্য গ্রাহকের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। বিক্রয় লক্ষ্যমাত্রা আপনাকে অর্জনের জন্য মেলা এবং অন্যান্য প্রচারণামূলক কার্যক্রম আপনাকে পরিচালনা করতে হবে। উৎপাদনশীলতা, কল্যাণ এবং প্রশাসনিক কার্যকারিতা নিশ্চিত করতে হবে। খরচ কমানোর জন্য উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে হবে। এছাড়া সুরক্ষা বাস্তবায়নের লক্ষ্য অর্জনের জন্য দলের সদস্যদের যেকোনো ক্ষতি, অপব্যবহার, অবহেলা, হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। একটি নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষার ক্ষেত্রে সহায়তা, নির্দেশনা এবং দক্ষ মূল উৎস হিসেবে কাজ করতে হবে। এছাড়া দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলি অনুশীলন, প্রচার এবং অনুমোদন করতে হবে। প্রতিটি পদক্ষেপ সুরক্ষার মান বাস্তবায়ন আপনাকে নিশ্চিত করতে হবে। কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটলে সুরক্ষামূলক রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করতে হবে এবং অন্যদেরও তা করতে উৎসাহিত করতে হবে। তো আপনারা যারা কৃষি থেকে অনার্স পাস করেছেন তারা যদি এখানে বা এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন, আপনাদের কিন্তু বাড়িতে অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার দিবে অবশ্যই তারা, কারণ এটি যেহেতু একটি কৃষি রিলেটেড কাজ বা চাকরি। তো এই চাকরির যে ধরন বা স্ট্যাটাস সেটি অবশ্যই পূর্ণকালীন বা ফুল টাইম একটি চাকরি। অর্থাৎ এই চাকরিটি কোনো শর্ট টাইম বা চুক্তিভিত্তিক কিন্তু কোনো চাকরি বা কাজ নয়। অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি এবং এই সার্কুলারটিতে যেটা আমি শুরুতে আপনাদেরকে বলেছি যে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে বাংলাদেশের যেকোনো জেলায় আপনাকে তারা পোস্টিং করে দিবে। তো আবেদন করার আগে অবশ্যই যে বিষয়গুলো আপনাকে তারা এখানে পড়তে বলেছে এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নেবেন। যেমন ব্র্যাক বিশ্বাস করে যে
আমাদের সাথে কাজ করা সকলের আমাদের কর্মী, প্রোগ্রাম সহকারী, অংশীদার এবং সম্প্রদায়ের সকলেরই সকল ধরনের ক্ষতি, নির্যাতন, অবহেলা, হয়রানি এবং যৌন শোষণ এবং নির্যাতন বা এসিএ সহ শোষণ থেকে সুরক্ষিত থাকার অধিকার রয়েছে। আমরা বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ প্রতিবন্ধী, জাতিগত উৎস বা আর্থসামাজিক আস্থা অবস্থার নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তি বজায় রাখে সমান সুযোগের নিয়োগকর্তা হিসেবে আমরা লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কাছ থেকে আবেদনগুলির সক্রিয়ভাবে উৎসাহিত করি। নির্বাচিত প্রার্থীদের একটি কঠোর রেফারেন্স এবং পটভূমি পরীক্ষার প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যেতে হবে। অর্থাৎ এই ব্র্যাকের যে ব্র্যাকের যে কার্যকারিতা রয়েছে সেখানে কিন্তু সকলকে সমান সুযোগ দেওয়া হয়। এখানে জাতিগত সমস্যা বা প্রতিবন্ধী বা আপনি যেই লিঙ্গেরই হয়ে থাকেন না কেন কোনো সমস্যা নেই। আপনি কিন্তু এখানে সমান সুযোগ অবশ্যই পাবেন এবং আপনারা যারা এই পদটিতে বা এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন অবশ্যই কিন্তু আপনাকে একটি কঠোর রেফারেন্সের মধ্য দিয়ে আসতে হবে এবং আপনার যে পটভূমি রয়েছে সেগুলো কিন্তু কঠোর চেকিং এর মাধ্যমে তারা যাচাই করবে। অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনও তারা চাইলে কিন্তু করে নিতে পারে। তো এই সার্কুলারটির বিস্তারিত তথ্য এবং তাদের প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য নিচে আরো বিস্তারিতভাবে রয়েছে। আপনারা চাইলে সেগুলোও ভালোভাবে পড়ে নিতে পারেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে। বিডিজবসের যে অ্যাগ্রো বিভাগটি রয়েছে সেই অ্যাগ্রো বিভাগে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনারা প্রবেশ করে কিন্তু এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া আপনারা বিডিজবসে যে সার্চ বার রয়েছে সেখানে আপনারা যদি ব্র্যাক লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা এই সার্কুলারটি খুব সহজেই পেয়ে যাবে। এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ওই সার্কুলারটি দেখে নিতে পারেন। এবং এই সার্কুলারটিতে আপনাকে কিন্তু বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে এখানে আবেদন করুন অথবা ইংরেজিতে লেখা থাকবে যে অ্যাপ্লাই নাও। আপনি যদি এখানেই ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার আবেদনের যে পরবর্তী ধাপ রয়েছে সেই পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি আপনি যখন পূর্ণ করে ওকে করবেন বা সাবমিট করবেন তখনই কিন্তু আপনার আবেদনটি সফল হয়ে যাবে। তো অবশ্যই এই সার্কুলারটিতে আপনি যদি আবেদন করতে চান আপনাকে কিন্তু বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে। অন্য কোনো ওয়েতে আবেদন করার সুযোগ নেই। শুধু বিডিজবসের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। সুতরাং আপনারা যাদের বিডিজবসের অ্যাকাউন্ট রয়েছে তারা তো চাইলে খুব সহজে আবেদন করে ফেলতে পারছেন। আর যাদের বিডিজবসের অ্যাকাউন্ট নেই তারা দ্রুত একটি বিডিজবসের অ্যাকাউন্ট খুলবেন। খুলে আপনি আবেদনটি সম্পন্ন করবেন। এছাড়া বাংলাদেশের ম্যাক্সিমাম বেসরকারি চাকরির সার্কুলারগুলো কিন্তু বিডিজবসেই হয়। সুতরাং বিডিজবসে একটি আপনার অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। যাদের বিডিজবসের অ্যাকাউন্ট এখনো নেই তারা অতি সত্বর বা অতি দ্রুত আপনি একটি বিডিজবসের অ্যাকাউন্ট খুলে ফেলতে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।